নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে অম্বিকা কানলার দুখানা ঐতিহাসিক মন্দির দর্শনে যাচ্ছি। প্রথমটি সত্যনাথ কালীবাড়ি, দ্বিতীয়টি সাধক কমলাকান্তের বাস্তুভিটে। তো সাধক কমলাকান্তকে তো সবাই চেনেন, এই সত্যনাথজিও এক বড় মাপের সাধক ছিলেন। তো ওনার কথা বলার আগে ভবপাগলার একটা গল্প শুনিয়ে রাখি। আমাদের কানলায় একটা পুরনো ভাটা আছে। তো ভবপাগলার সময়কার সেই ভাটাটি উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের দিন হঠাৎ প্রচুর মেঘ করে আসে, বৃষ্টি হব হব ভাব। তো সেই সময় টেকনোলজি অত উন্নত ছিল না। তো কাঁচা ইট জল পড়লেই ভিজে যাবে, ধুয়ে যাবে, গলে যাবে। সেই ভাটার মালিক ভবপাগলার কাছে তখন ছুটে যায়, তাকে জানায় এরকম আজকে তার ভাটার উদ্বোধন, কিন্তু বৃষ্টি হলে তো তার সর্বনাশ হয়ে যাবে। সেই সময় ভবপাগলা গিয়ে তার ভাটার চারিদিকে একটা গোল গণ্ডি করে দেয়। তো সারা কানলায় সেই সময় বৃষ্টি হয়েছিল, কিন্তু ওই গণ্ডির ভেতরে ভাটার মধ্যে এক ফোঁটাও জলের বিন্দু পর্যন্ত পড়েনি। তো সেটা আমরা নরেশ কুমার ভাটা বলি। এই নরেশ কুমারজি একদিন তার কর্মক্ষেত্রে হিসাব নিকাশ করছিলেন। সেই সময় একটা বাচ্চা মেয়ে এসে তাকে বলেন যে বাবা বলেছেন একটা মন্দির হবে, তার জন্য কিছু ইট লাগবে, ইট পাঠাতে। তো নরেশ কুমারজি বলেন কোথায়, তোমার বাড়ি কোথায়? তখন বলে এই যোগীপাড়া মহিষমর্ধনী গার্লস স্কুলের পেছনে একটা ছোট্ট কালী মন্দির আছে, কিন্তু পাকা নয়, ঝড় বৃষ্টিতে জল পড়ে। তো ঠিক আছে, সেই কথা মতো নরেশ কুমারজি ইট পাঠিয়ে দেন তার কর্মচারী দিয়ে। তো সেখানে তখন ইট নিয়ে এসে কর্মচারীরা যখন সত্যনাথজিকে বলেন, তখন তো তিনি অবাক হয়ে যান, আমি তো কোনো ইটের কথা বলিনি। তখন সত্যনাথজি কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে নরেশ কুমারজির কাছে যান এবং তিনি বলেন, তুই দেখেও মাকে চিনলি না, আর আমি সাধনা করেও মায়ের দেখা পেলাম না। আমরা চলে এসেছি সেই সত্যনাথ কালীবাড়ির সামনে। আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরই বাঁ দিকে দুখানা শিব মন্দির আছে, তার ডান দিকে আছে রাম মন্দির, ভারত মাতার মন্দির। আপনারা শিব মন্দির এখন দেখতে পাচ্ছেন। দুটো শিব ঠাকুরই, শিবলিঙ্গ দুটোই কালো। এবার আমরা আস্তে আস্তে রাম মন্দিরের দিকে এগোচ্ছি। রামজি, হনুমানজি এবং মা সীতার মূর্তি আছে এখানে, খুব সুন্দর মূর্তি। আমরা যখন গেছিলাম তখন মন্দির পুরোপুরিভাবে খোলেনি, তাই গেটগুলো বন্ধ। এরা ভারত মাতার মূর্তি। তো সন্ধে 6:30টার পর মন্দিরের এই সব গেটগুলোই খোলা থাকে। এমন এই মন্দিরটা মিনিমাম 180 বছর পুরনো, যতদূর শুনলাম ওখানে গিয়ে। এবার আমরা আস্তে আস্তে মায়ের দর্শন করতে যাচ্ছি। ইনি হলেন সাধক সত্যনাথজির মা কালী। পাশে একটি শিব ঠাকুরের ছবি আছে। মা কালীর সামনে প্রভু নারায়ণের মূর্তি আছে একটি।
এগুলো সবই শতাব্দী প্রাচীন মূর্তি। এর ডান পাশে রাধাকৃষ্ণর মূর্তি আছে, খুবই সুন্দর মূর্তি দুটোই। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব সাধক কমলাকান্তের বাড়ি। সত্যনাথ কালীবাড়ি থেকে সাধক কমলাকান্তের বাড়ির দূরত্ব খুবই কম, হেঁটে গেলে খুব জোর হয়তো 10 মিনিট। আর সন্ধ্যের সময় এখানে অনেক অনুষ্ঠান হয়, কীর্তন হয়, ঢোল রাখা আছে, দেখলেন ঢাকও রাখা আছে একটা, সন্ধ্যা আরতির সময় ঢাক বাজে, কীর্তন হয়। আপনারা যদি মিনিমাম 6:30টার পর আসেন অবশ্যই খুব আনন্দ পাবেন। অনেক রকমের আচার অনুষ্ঠান এখানে হয়। এখন আমরা যাচ্ছি সাধক কমলাকান্তের বাড়ি। বুঝিতে না পারি সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। আমরা চলে এসেছি সাধক কমলাকান্তের বাড়িতে। মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের বাঁ পাশে একটি শিবলিঙ্গের মূর্তি আছে, আর মন্দিরের সোজাসুজি একদম মায়ের মূর্তি। প্রথমে শিবলিঙ্গর কাছে আমরা গেলাম, নমস্কার করে নিলাম। এবার আমরা মায়ের মূর্তির সামনে চলে এসেছি। এই সেই মূর্তি যেখানে কমলাকান্ত তিনি সাধক হয়েছিলেন সাধনা করে। কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদের সেনের পরেই শাক্ত পদাবলী তথা শ্যামা সঙ্গীতের অন্যতম প্রধান কবি। তিনি মহারাজ তেজশ্চন্দ্র গুরু এবং সভাকবি ছিলেন। এই মহারাজ তেজশ্চন্দ্র ছিলেন বর্ধমানের মহারাজা। সাধক কমলাকান্তের জন্ম 1769 এবং মৃত্যু 1821 সালে। আমরা দেখতে পাচ্ছেন মায়ের অপূর্ব মূর্তি। তো এখানে এলে আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে, খুবই শান্ত পরিবেশ। এখানে একটা খুব সুন্দর লেখা আছে, লেখাটা শুরু মা দিয়ে। সংসারে স্ত্রী পরমা প্রকৃতি, পুরুষ তাহার অনুপূরক, জগতে সুনির্দিষ্ট নিয়মে স্বামী স্ত্রী পূর্বাপর অনুশীলনে সংসারে এগিয়ে যাবে। চিন্ময় রূপে পরমা প্রকৃতি মা, পূর্ণ বক্ষময়ী তাহাদের সবসময় সহায় হবে। রুদ্রাক্ষ। এই অপূর্ব একটি বাণী এখানে লেখা আছে। এটা যদি আমরা সকলের মধ্যে প্রচার করতে পারি
তো খুবই উপকার হবে, সংসারে অনেক গৃহ অশান্তি কমে যাবে। তো আমি এখানে এসে মাকে একটু ডাকতে বসে পড়েছিলাম। তো অনেকক্ষণ ধরেই মাকে মন ভরে ডাকলাম এবং মনে অনেক শান্তি পেলাম। খুবই শান্ত জায়গা, সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে। সাধক কমলাকান্ত একজন বড় মাপেরই সাধক ছিলেন। তো এখানে এলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন আপনাদের সাধক কমলাকান্তের বাড়ির সামনেটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই যে সাধক কমলাকান্তের বাস্তু ভিটে, এইটা খুবই সুন্দর জায়গা। এখানে একটা বাইরে দেখছিলাম, আমরা যখন গেছি তখন একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি হচ্ছিল, খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে মঞ্চটা। এখানে আশা করি মায়ের পুজোর সময় নানা রকম অনুষ্ঠান হবে। তো এখনও এটা কমপ্লিট হয়েই এসছে বলতে গেলে, দেখতেই পাচ্ছেন পালিশ চলছে। তো এইটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট। এটা আমরা তো ঢুকেছি পেছন গেট দিয়ে। আপনারা মহিষমর্দিনী গার্লসের সামনে দিয়ে এলে এই গেটটি আপনারা দেখতে পাবেন।